হ্যালো বন্ধুরা, আমি মিস্টার খান আবার এসে গেছি আমাদের সেই শো সুপার কফি উইথ মিস্টার খান। তো আজকের শোতে আমাদের যে আজকে অতিথি বা যে গেস্ট, সেও আমাদের এই অভিনয় জগতের একজন মডেল কাম অ্যাক্টরস। তো তার সাথে খুব আড্ডা হবে আজ, অনেক কিছু তার অভিজ্ঞতা এই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জানবো এবং তোমাদের সাথে শেয়ার করব। তো খুব শীঘ্রই তার সাথে আলাপ করিয়ে দেবো। আজকে সে আমাদের এই সুপার কপি উইথ মিস্টার খান এই শোতে এসছে। তার নাম হচ্ছে স্নেহা প্রামাণিক উর্ফ রাই। তো রাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং ওয়েলকাম আমাদের সুপার কপি উইথ মিস্টার খান এই শোতে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমি স্নেহা প্রামাণিক। আপনারা হয়তো আমাকে চেনেন, আর যারা জানেন না তারা আজকে চিনে যাবেন। আমি এসেছি আমার গল্প নিয়ে সুপার কফি উইথ খান। তো শুরু করা যাক। সুপার কপি উইথ মিস্টার খান। ওকে, আই ফরগট টু মিস্টার খান, ওকে। তো নাম মনে থাকে সবাই, না এগুলো ভুলেও যাও? এটা ডিপেন্ড করে অপোজিট মানুষটা কিরকম, তার ব্যবহার কিরকম, তার পার্সোনালিটি কিরকম, সে আমার সাথে কিভাবে মিশছে সেটা ডিপেন্ড করে। আচ্ছা, খুব ভালো। তবে আমি কিন্তু তোমার নাম ভুলিনি, খান তো মনে রেখেছি বলো। আচ্ছা, তাহলে গুড। যাই হোক, ধন্যবাদ তোমাকে যে এটাও মনে রেখেছো। তোমার এই যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমি এখন অব্দি মোটামুটি এরকম কাজ তো দেখেছি করো তুমি, তোমার সোশ্যাল মিডিয়াতে অনেক দেখতে পাই। এই মুহূর্তে কি কাজ করছো বা কি প্ল্যানিং রয়েছে? এই মুহূর্তে শুটস রয়েছে, মিউজিক ভিডিও করেছি, রিলিজ আছে সামনে, মার্চ এপ্রিলে রিলিজ হবে। ওয়েবের কথা চলছে, ওয়েব সিরিজ করবো, পরপর প্ল্যানিং রয়েছে। আরো কিছু ভালো ভালো কাজ আসছে, সবকিছু রিভিল করতে চাই না, তবে ডেফিনেটলি সোশ্যাল মিডিয়ায় আমার ইনস্টাগ্রাম পেজে চোখ রাখলে আপনারা ডেফিনেটলি জানতে পারবেন। সোশ্যাল মিডিয়া তোমার লিংক বা ইনস্টাগ্রামে বলে দেবো আমাদের দর্শকদের, একদম সার্চ করলে আমরা অনেক সময় ডেসক্রিপশনেও দিয়ে দিই। ওকে, তো আমার পেজ হচ্ছে রাই প্রামাণিক _অফিসিয়াল বলে সার্চ করলেই পেয়ে যাবেন। আচ্ছা, তো এই ফিল্ডে বাড়ি থেকে সাপোর্ট পাও এই কাজ করার জন্য? বাড়ি থেকে এখন তো ফুল সাপোর্ট পাই। যখন আমি এসেছিলাম 2008 তখন ডেফিনেটলি তখন তুমি ছোট, একজন বললে যখন যে সিঙ্গেল মানে ওয়ান পিস, মানে না ভাই না বোন, একদম ওয়ান পিস, আমি একাই 100। হ্যাঁ, না এবার মা বাবার তো একটা রেসপন্সিবিলিটি এবং একটা ভয় থাকে, মেয়ে যাচ্ছে কোনো জায়গা বা কিছু একটা থাকে অবভিয়াসলি একদম কোনো জায়গা থেকে। তো ওই জায়গা থেকে স্টার্টিং এ অনেক মানে পেয়েছো, সাপোর্ট হয়তো পাওনি মা বাবা? মানে সাপোর্ট বলতে কি, যে না আমি গেলে কি হবে, কোথায় একটা, এটা তো মনে হয় প্রত্যেকটা মা বাবারই হয়, স্পেশালি তাদের মেয়েদের জন্য। ছেলেদের মাঠেরটা আলাদা, মেয়েদের জন্য হয়। আর তাছাড়া এই ফিল্ডটার ব্যাপারে প্রত্যেকটা ফ্যামিলির বড়দের একটা ধারণা থাকে, এই ফিল্ডটা খুব জঘন্য, খুব নোংরা কাজ হয়। ডেফিনেটলি সব ফিল্ডই যে ভালো এমন নয়, এই ফিল্ডও যে খুব ভালো ওরকম নয়। ডেফিনেটলি কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, ভালো খারাপ নিয়েই তো আমাদের জীবন। একদম। তো যখন আমি ফার্স্ট টাইম এসেছিলাম 2018-তে, তখন ফ্যামিলি থেকে কেউ সাপোর্ট করেনি, একমাত্র একটা মানুষ করেছিল, আমার দিদা। বিকজ আমার দিদা জানতো যে আমার নাতনি আর যাই করুক ভুল কিছু কাজ করবে। আমার দিদা ফ্রম দ্য এন্ড সাপোর্ট করে গেছে আমাকে। এখন মা বাবা আস্তে আস্তে মেনে নিয়েছে। তো তুমি এই জগতে অনেক দেখেছি তুমি মানে কি বলা হয় সাহসী হয়ে অনেক কাজ করো এবং সেটা করার জন্য সাহস লাগে ডেফিনেটলি। তো তুমি নিজেকে এই জায়গাতে আর কোন মানে জায়গায় দেখতে চাও বা নিয়ে যেতে চাও? তোমার আইকনিক কাউকেও ভেবে, যে এই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি, বলিউড টলিউড যেটাই হোক, বা আমাদের বিশ্ব মঞ্চে বিনোদন জগতের যে আইকনিক কেউ থাকে না, যে আমি ঠিক ওকে অনুসরণ বা অনুকরণ করি, এই জায়গায় আমি নিজেকে দেখতে চাই বা নিয়ে যেতে চাই? আমার পার্সোনালি ভালো লাগে হচ্ছে বলিউড অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা চোপড়া। বিকজ সে দুটো জিনিস একসাথে এত সুন্দর মেনটেন করে। এক হচ্ছে পার্সোনাল লাইফ, সেকেন্ড হচ্ছে প্রফেশনাল লাইফ, অ্যান্ড দ্য থার্ড ইটস আর বিজনেস লাইফ। ইটস ওয়াজ অ্যামেজিং। কারণ আগামী 5 বছর আমি নিজেকে অ্যাজ এ বিজনেস ওম্যান হিসেবে রেখেছি। আমি এটাকে কি বলি, মানে এই যে তুমি যেটা বললে যে মানে পার্সোনাল লাইফ এন্ড প্রফেশনাল লাইফ ইজ ইকুয়াল টু রিয়েল। একদম, দুটোকে ব্যালেন্স করার নাম হচ্ছে জীবন। যে দুটোকে ব্যালেন্স করতে পারে তার ফলাফলটা রিয়েল লাইফে ইফেক্ট হবে। অবভিয়াসলি এটা ঠিক, তাই না? যাই হোক, সেটাকে ব্যালেন্স করে চলাটাই বেটার এবং গুণমানেরই কাজ।
তো তুমি ঠিক ওই জায়গাকে নিজেকে দেখতে চাও যে একটা অবভিয়াসলি বিজনেস। নেক্সট 5 to 10 ইয়ার্স তো আমি ওই জায়গাতেই চলো আমাদের টিম বা আমাদের পক্ষ থেকে তোমাকে গুড উইশেস থাকলো, এবং তুমি অনেক বড় হো, অনেক কাজ করো ভালো ভালো, এবং আমাদের সঙ্গেও যদি কোনো জায়গায় তোমার সাথে আমাদের মতামত মিলে সবকিছু হয়, সবকিছু তো দুই পক্ষের হয়, অবভিয়াসলি আমাদেরও ইচ্ছা থাকবে আমাদের খান ব্রাদার্স ক্রিয়েশন পরিবার বা আমাদের সুপার কবি মিস্টার খান আবার কোনদিন সুযোগ হলে আড্ডায় তো বসবো, অবভিয়াসলি তোমাকে নিয়ে কোনো ভালো কাজ করতে পারি না। নিশ্চয়ই কাজ করবো একসাথে। তো এই যে তুমি আগে যখন কাজ করেছো বা বিগত দিনে কিছু তোমার এরকম জীবনে হয়েছে কোনো কোনো জায়গায় যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে কাজ করতে গেলে অনেক, যেটাকে আমরা মানে স্যাক্রিফাইস বলি, অ্যাডজাস্টমেন্ট বলি বা কম্প্রোমাইজিং বলি, বিভিন্ন ধরনের হয়। আমরা কম্প্রোমাইজ বলতে এই ইন্ডাস্ট্রিতে একটাই কথা মাথাতে শুট করে এসে যায় যে হয়তো কারোর সাথে যে আমাদেরকে পার্সোনালি রিলেটেড করতে হবে না, তা নয়। কিন্তু কম্প্রোমাইজ তো অনেক ধরনের প্রকার থাকে। তো কোনো জায়গায় তুমি হয়তো কাজ করতে গিয়েছো, সেগুলা কি ফেস করেছো বা কি টাইপের, ওগুলা যদি মানে তোমার এক্সপিরিয়েন্স যদি হ্যাঁ নিশ্চয়ই। এই ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা সবাই জানে কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট এগুলো ভীষণ একটা কমন ব্যাপার। আমাকে এর থেকে কয়েকটা বেশি ইন্টারেস্টিং জিনিস আমি অফার পেয়েছিলাম, মানে কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট ইটস ওকে। আমাকে অফার করা হয়েছিল যে এই প্রজেক্টের জন্য তোমাকে আমার গার্লফ্রেন্ড হতে হবে ফর 6 মান্থস। আমি বললাম হোয়াট ইজ দিস, মানে হোয়াট ইজ দিস কাইন্ড অফ প্রপোজাল। ওই ইন্টারেস্টিং একটা মানে হ্যাঁ মানে মানে 6 মান্থস অফ গার্লফ্রেন্ড, মানে 6 এটা মাসের হচ্ছে কন্ট্রাকচুয়াল গার্লফ্রেন্ড। রাইট, যেমন কন্ট্রাকচুয়াল ম্যারেজ হয়। কন্ট্রাকচুয়াল ম্যারেজ ইটস ওকে, কন্ট্রাকচুয়াল ম্যারেজ কি রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে, কন্ট্রাকচুয়াল গার্লফ্রেন্ড হচ্ছে। আচ্ছা, এটা ইন্টারেস্টিং একটা এটা মানে অবভিয়াসলি ইন্টারেস্টিং। মানে আমাকে যখন ফার্স্ট টাইম অফার করা হয়, একজন আছে, আমি তার নাম রিভিল করতে চাইছি না কখনোই, তো আমাকে অফার করা হয়, আমি জাস্ট খানিকক্ষণ তাকালাম। আমি তাকিয়ে ভাবলাম যে মানে এটা কি প্রপোজাল আমি অ্যাকচুয়ালি পেলাম। মানে আমি ওটা ভেবে যাই অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ ইটস ভেরি নর্মাল ব্যাপার এটা ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ এগুলোকেও আমাদের হ্যান্ডেল করতে হয়। আচ্ছা, এই যে গার্লফ্রেন্ড হওয়ার যে তোমাকে একটা প্রপোজাল দেওয়া হয়েছিল, সেখানে তুমি কি মানে সেটাকে অ্যাকসেপ্ট করেছিলে, না সেখানে ব্যঙ্গ ভাবে নিলে, না একটা হাস্যকরের মতো ব্যাপার হলো, না সিরিয়াসলি হয়ে তুমি ভেবেছিলে সেই জায়গায়? আমি ব্যঙ্গভাবে ছেড়ে দিয়েছিলাম, মানে হাসিরই ব্যাপার দিয়েছিলাম, কন্ট্রাকচুয়াল গার্লফ্রেন্ড। হ্যাঁ তো সেটাকে কি অ্যাকসেপ্ট করেছিলে? কন্ট্রাকচুয়াল লাভ মানে ওটাই একটা ব্যাপার হয়ে যায়, হচ্ছে না ভাই আমার দ্বারা। আচ্ছা আচ্ছা, এই যে 6 মাসের গার্লফ্রেন্ড, যাই হোক আমিও শুনলাম, ইন্টারেস্টিং একটা। তো এই জায়গাতে যদি অ্যাডজাস্টমেন্ট বা কম্প্রোমাইজের তোমার কাছে যদি অফারটা থাকতো, তাহলে সেই জায়গাতে তোমার মতামত বা কি হতো সেটা? এটা ডিপেন্ড করবে অবভিয়াসলি, এটা ডিপেন্ড করবে মানুষ, প্রজেক্ট সব মিলিয়ে ডিপেন্ড করবে। একদম আমি হুটহাট করে কখনো কোনো ডিসিশন নিইনি, পরবর্তীকালেও নেবো না। উচিত না। এক্স্যাক্টলি, একদম উচিত নয়। আমি এটা নিউ কামার্সদেরকে বলতে চাই, যারা এই ইন্ডাস্ট্রিতে আসছো ডেফিনেটলি আসো, এইগুলো ভীষণ কমন ব্যাপার এই ইন্ডাস্ট্রিতে। বাট যখনই যা কিছু করবে না, আগে কিছু ভেবে নিয়ে করবে, বিকজ করে নেবার পর জিনিসটা রিগ্রেট করে কোনো লাভ নেই। একদম ঠিক ঠিক, ডেফিনেটলি। আচ্ছা নেহা, স্নেহা, ওকে তুমিও তো বলে যাচ্ছ আজকে। আরে দেখো, নেহা, স্নেহা রায়, এত যে আমার কাছে এক নেহা নামে কত রয়েছে, যাই হোক তাহলে কি তুমি স্নেহা। রবিও? রোমিও নয়, কাজের মানে কাজের জায়গায় তাহলে আজকে থেকে শোটা বদলে যাক, সুপার কপি উইথ মিস্টার রবিও। রোমিও কাজের মানে পার্সোনাল লাইফে রোমিও এখনো না, ওকে প্রফেশনাল জায়গাতে রোমিও আছে। তো যাই হোক, নেহা, স্নেহা, ঠিক বলছি না? স্নেহা, অনেক তো নামের ইয়ে থাকে, যাই হোক। তো অনেক আমরা কাজের কথা বললাম, দর্শকরা শুনছে, কাজ তো করবে। এবারে কিছু মানে কর্মজীবনের সাথে সাথে ব্যক্তিগত জীবন, এটাকে পার্সোনালি বলা। আচ্ছা, খাওয়া দাওয়া করতে কি পছন্দ কর? খাওয়া দাওয়া করতে হচ্ছে হোমলি ফুড, একদম নর্মাল রেগুলার খাবার হোমলি ফুড। আমি খুব একটা ফাস্ট ফুড খাচ্ছি না, খাইও না। আচ্ছা, একমাত্র তুমি কি মানে খুন্তি নড়ানোটা বাড়িতে মানে অফকোর্স ভালো রান্না করতাম। রান্না করতে পারো? কি মোটামুটি রান্না করতে পারো? ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাউমিন, ম্যাগি, এগুলো ভীষণ কমন ব্যাপার। ভাত ডালও করতে পারি আমি। বাঙালি
অবভিয়াসলি ভাতটা রান্না সুযোগ করতে হলে হবে, খাওয়াবে তো? অফকোর্স খাওয়াবে। নেক্সট কাজে আমি খাবার নিয়ে আসি তোমার জন্য, কনফার্ম। না, আমাদের এখানেও ব্যবস্থা থাকে যেখানে Okay. থাকে। ঠিক আছে, আমি তাহলে একদম সামনে রেখে তোমাকে বেড়ে খাওয়াবো। আচ্ছা, থ্যাংক ইউ। যাই হোক, তুমি বললে তার জন্য অসংখ্য ধন্যবাদ। সুযোগ হলে তো হবে। তো জীবনে তোমার বাড়ির থেকে এখন এই যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে পার্সোনাল লাইফের জন্য বলে যে এবারে লাইফটাকে স্যাক্রিফাইস করো, মানে হয়তো যেটা আমাদের হয় মা বাবা বা প্যারেন্টসদের একটা ব্যাপার যে তাকে কোনো জায়গাতে হাত রঙিন করে দেওয়া, যেটা বলে। Okay. হ্যাঁ, বাবা মায়ের একমাত্র মেয়ে, আর বাবা মায়ের মানে মেন চিন্তা হচ্ছে বিয়ে থাকে। এখন অব্দি এই জেনারেশনে 2026 এ দাঁড়িয়ে বাবা মার একটাই চিন্তা হচ্ছে আমার মেয়ে কোন ঘরে যাবে, কেমন পাত্র হবে, তার শ্বশুর বাড়ি কেমন হবে। তো ডেফিনেটলি আমার মা বাবাও ব্যতিক্রম নয়, বাট সেটেলটা আর কয়েক বছর করি, আপাতত কাজে ফোকাস করা যায়। ওটা প্রেশার আসে না ব্যক্তিগত, কাউকে লাইক আছে না, কেউ আছে ব্যক্তিগত পার্সন, মানে সিনেমার তো নায়ক হয়, কোনো আমরা কাজ করতে গেলে তার তো নায়ক বা অভিনেতা হয়। তো জীবনে কি রিয়েল অভিনেতা আছে? না, রিয়েল অভিনেতা এখনো নেই। মানে খালি, তাহলে দর্শকরা দেখছে হ্যাঁ, আরো একদম। দিতে পারে। ঠিক আছে, যেমন নিশ্চয়ই, কিছুক্ষণ আগে তুমি বললে কেউ সমাজে মানে কন্ট্রাকচুয়াল গার্লফ্রেন্ড। কনফ্লিকচুয়াল গার্লফ্রেন্ড প্লিজ অফার কেউ করো না। যদি কেউ অফার করো, পার্মানেন্ট গার্লফ্রেন্ড কাম বউয়ের অফার করো please। আচ্ছা, আবার যদি কেউ বউ যদি মানে কি বলা হয় কন্ট্রাক্ট বউয়ের যদি অফার করে, তার জন্য ওটা তো আজকাল হচ্ছেই, এত যে ম্যারেজ হচ্ছে, তো মানে আমরা জানছি না আজকে contract ডেটে আমি বাকি তো- বলি, আমি একটা আমার সংলাপ আছে হ্যাঁ। যে বিয়েটা কবে করবি, বলছে কেন, যে যত তাড়াতাড়ি বিয়ে করবি ডিভোর্সটা তত তাড়াতাড়ি। যেমন এক সময় ছিল আমরা বলতাম বিয়ে করে নে 1-2 বছরে বাচ্চা হবে, হুম, সেটা ভুল এখন। সেটা এখন ভুল। হুম। নিউ জেনারেশনের ট্রেন্ডিং, হ্যাঁ, যে যতই বিয়ে বিয়ে করবে তত তাড়াতাড়ি ডিভোর্স divorce। হবে। হ্যাঁ। Yes. আমি তো বলি, আমি নিজেই বলি যদি আমার সঠিক সময় বিয়ে হয়ে যেত 3-4টে ডিভোর্স হয়ে যেত। বাহ। আগে কি বলতাম আমরা, যে আমার সঠিক সময় বিয়ে হতো তো 2-3টে বাচ্চা মিস্টার হতো। রোমিও কবে বিয়ে করছে? মিস্টার রোমিওর জন্য মিসেস রোমিও খুঁজে পাওয়া যাচ্ছে না। মিসেস জুলিয়েট। হ্যাঁ। আবার বলছো মিস্টার রোমিও কিন্তু ফাঁকা আছেন, আপনারাও দেখতে পাচ্ছেন। খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিন যারা যারা ইচ্ছুক মিস্টার রোমিওর সাথে। বেশ, তোমাকে যদি কেউ দেখছে শুনছে, তাহলে কেউ যদি মানে কি বলবো প্রভাবিত হয় বা ইন্টারেস্টেড হয়, তাহলে নিশ্চয়ই যোগাযোগ করবে, জানবে। তো যাই হোক, তোমার সাথে তো আড্ডা ভালোই লাগছে, আমাদের দর্শকদেরও ভালো লাগবে। তো তোমার এখন মোটামুটি এই জায়গা থেকে তুমি কি প্ল্যানিং করেছো? আপাতত যে কাজগুলো হচ্ছে ওগুলো তো হয়েছে টলিউডের প্রথম সারির ডিরেক্টরদের সঙ্গে, তো ডেফিনেটলি কাজ করতে চাই। অফকোর্স ওটা তো সবার ইচ্ছা থাকে, ইন্ডাস্ট্রিতে আসা মানেই হচ্ছে ওনাদের সাথে কাজ করা, ঠিক। ওনাদের থেকে কাজ শেখা, কাজ করা না, কাজ অ্যাকচুয়ালি শেখা, অভিনয়টা শেখা ওনাদের হাত ধরে শিখতে হবে। এখন অনেক পথ চলা বাকি। তার পাশাপাশি সাউথের ইন্ডাস্ট্রি আমাকে বেশ অ্যাট্রাক্ট করে, মানে সাউথের মুভিগুলো, ওদের যে এটা সবাই। কাজগুলো হয় ওয়েব ঠিক। সিরিজ গুলো ভীষণ অ্যাট্রাক্ট করে। ওদের কাজগুলো একটু ডিফারেন্ট হয়, টলি আর বলিউডের থেকে একটু ডিফারেন্ট হয়, তো ডেফিনেটলি আমার তো ইচ্ছা আছে সাউথে। গুড। আচ্ছা তাই, তুমি তো বললে 18 মানে 2018-তে তুমি কাজ শুরু করেছিলে নিঃসন্দেহে। তারপর তো কাজ করতে করতে সেই সময় তোমার সাথেও আমার কাজের কথা হয়েছিল। তুমি মাঝে এই যে আমাদের মানে কোভিড লকডাউন যে সিচুয়েশন, আমরা সবাই সাফার করেছিল। এই যে বিগত দিনে অনেকদিন তুমি কাজ থেকেও বঞ্চিত ছিলে, হয়তো যোগাযোগ করতে পারা যায়নি বা দেখেছি। তারপরে এই সময় তুমি কি মানে কিসের জন্য কাজকে স্টপ রেখেছিলে, বা কোভিড এর কোনো কারণ বা কিছু, এটা কি হয়েছে? ডিউ টু কোভিড তো আছেই, তার সাথে আমার পড়াশোনা ছিল, ফ্যামিলি ইস্যু ছিল, আচ্ছা, আমি তো আগেও বললাম। বাট সব থেকে প্রবলেম যেটা হয়েছিল, যখন আমি আবার কাজটাকে স্টার্ট করলাম, আমাকে আবার রিনিউ করতে হলো কাজটা। আচ্ছা। মানে আমাকে একদম জিরো থেকে আবার আমাকে আপ করতে হলো। রিনিউটা তুমি আবার মানে 2022-23 শুরু করলে? একদম 2023-এর শেষের থেকেই, আচ্ছা। মানে 2024-এর হলো, তো আবার একদম মানে একদম জিরো থেকেই আবার আমাকে উঠতে হয়েছে। মানে এখন একদম তুমি ফুললি? একদম ফুললি। আচ্ছা, গুড। তো এই জায়গা থেকে তুমি কি কি টাইপের কাজ করতে মানে তুমি নিজেকে লাইক করো? এই জায়গা থেকে এখন ব্র্যান্ড শুটস করেছি, অনেক প্রোডাক্ট করেছি, কমার্শিয়ালও কাজ যেটাকে করেছি। আমরা এক ধরনের একটা বোল্ড, মানে আমরা বোল্ড যেটাকে বলি, বোল্ড তো বলা যায় না, বোল্ড মানে তো অনেক ধরনের হয়। তুমি টাইপ অফ একটা লাইফ মানে যে মানে তুমি যদি বলো আমাদের মানে দর্শকদের যে কোন সিনেমা টাইপ অফ কোন সিনেমা অনেক হয়, যেমন
এমন টাইপ অফ কোনো ফটো শুট তুমি কোন টাইপের কাজকে লাইক করবা, কোন আহ, মানে কি বলা যায় আর কি, নিজের ক্যারেক্টারটা কোন জায়গায় তুমি দেখতে পাও? নিজেকে এই ক্যারেক্টারটা আমি আমার পক্ষে মানে সুটেবল, বা আমি এটা করতে চাই, খুব আগ্রহী, বা কোনোদিন যদি অফার পাই। ওকে, অ্যাকচুয়ালি বোল্ড ওয়ার্ডটাই না এমন একটা, বোল্ড ওয়ার্ডটা হচ্ছে এক একজনের কাছে এক এক রকম। তুমি যদি Bold মানে সাহসী, আমি যতটুকু জানি। অবভিয়াসলি, আবার এক একজন ভাবে বোল্ড মানে হচ্ছে সবকিছু দেখিয়ে দেওয়া, ইন্ডাস্ট্রি একদমই তাই। তো আমি নিজেকে বোল্ড মানে হচ্ছে ভীষণ বোল্ড একটা স্ট্রং ক্যারেক্টার, সেটা যে কোনো মুভির ক্ষেত্রে হোক, মানে ক্যারেক্টারটার ভ্যালু থাকবে, ক্যারেক্টারটার একটা পার্সোনালিটি থাকবে, মানে ক্যারেক্টারটা ডিপেন্ড করবে স্টোরিটার উপরে, তবেই ক্যারেক্টারটা তৈরি হবে। তো সেরকম আমি একটা কাজ করতে চাই, ওয়েব সিরিজ বলো, মুভি বলো। তার জন্য অন স্ক্রিন তোমাকে যতটুকু স্যাক্রিফাইস করতে হবে অন স্ক্রিন, সেটা তুমি মানে একদম প্রিপেয়ার। অন স্ক্রিন যতটুকু ইয়ে করতে হয়, মানে একটা ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার জন্য যেখানে করা দরকার। অফকোর্স আমার মনে হয় যারা ইন্ডাস্ট্রিতে আছে সবাই সেটা করে, আমরা অভিনয় করতে এসেছি, তো অভিনয়টাকে সুন্দর করে দর্শকদের সামনে আমরা উপস্থাপন করবো যাতে ওনারা দেখে খুশি হন। তো অফকোর্স একদম দেখো, আমরা যেমন বিনোদন জগতের লোক, যেটাকে আমরা এন্টারটেইনার বলি, যেমন আমাদের ওই যে বিদ্যালয়ের একটা কথা বলেছিলাম, আমি শুধু অনলি অ্যাকচুয়ালি হচ্ছে আমরা পাবলিকের এমন একটা পাবলিক ফিগার বা পাবলিকের প্রপার্টি বলা যেতে পারে, পাবলিক প্রপার্টি একজন আর্টিস্ট। কারণ পাবলিকের জন্য পাবলিক যেটা নেবে বা পাবলিককেই এন্টারটেইন করাটাই মানে একজন আর্টিস্টের মানে ধর্ম বলা হচ্ছে, মেইন কাজ, ধর্ম এবং কর্ম। হ্যাঁ, কারণ আর্টিস্ট কি মানে, কারণ দর্শকে কিন্তু আর্টিস্টদেরকে তোলে, দর্শকের থেকেই কিন্তু আর্টিস্টরা পরিচয়টা পায়, একটা জায়গা পায়, একটা লেভেল পায়। তো আমার মনে হয় দর্শকদের মনোরঞ্জন করাটা খুব দরকার, দর্শকদের ডিমান্ড একদমই তাই, দর্শকদের ডিমান্ডটা ফুলফিল করা খুব জরুরি আমার তো এটা মনে হয়। একদম ঠিক কথা। তো আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা শোয়ের একদম লাস্টের দিকে, লাস্ট সেশনে একটা আমাদের মানে ইয়ে আসে, র্যাপিড ফায়ার। তো এতক্ষণ তো আমাদের যে অতিথি, যে গেস্ট খুব সুন্দরভাবে কথোপকথন চলছিল, আড্ডা চলছিল, এবং স্মুথলি সেই কথাগুলা উনি জবাব দিচ্ছিলেন। তবে আশা করি যে প্রশ্ন ওনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন থেকে করা হবে, তো সেইগুলা কিছু না কিছু জায়গায় আমার মনে হয় সে তো আটকাবে। দেখি কতটা উনি ডিফেন্স করতে পারে এবং কতটা জবাব দিতে পারে আপনার সঙ্গে। আচ্ছা রায়, তাহলে তোমাকে আমরা যে প্রশ্ন করব এটা তোমার ব্যক্তিগত জীবনের সাথে কিছু খুনসুটি প্রশ্ন, যেটা আমরা সার্চ করে যাই, চাইলে তুমি সেটা আমাদের দর্শকদের বলতে পারো। জীবনে অ্যাক্টিং, মডেলিং কি শেখা হয়েছিল কোনো জায়গায়? না, মানে একদম ন্যাচারালি করে আসছে। ন্যাচারালি করে আসছে। আচ্ছা, যদি কোনো জায়গায় যেতে হয়, ওয়ার্ডরুম থেকে ড্রেস ডিসিশন নিতে কতক্ষণ লাগে? কোনটা পরে যাবো তোমার পার্টিকুলার জায়গায়? 2-3 দিন আগে থেকে প্ল্যান করতে হয় কি পরে যাচ্ছি। আচ্ছা, এটার জন্য তো বকার করতে যেতে পারে অবভিয়াসলি। আচ্ছা, ঘুম থেকে খুব লেট উঠো না তাড়াতাড়ি উঠে যায়? ডিপেন্ড করে কাজ আছে তোমার। আচ্ছা, বাথরুমে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে থাকো? ম্যাক্সিমাম কি করো? বাথরুমটা শুনেছি যে বাথরুমে তুমি ফোন নিয়ে ঢুকে যাও, হেডফোন বা কোনো জিনিস দিয়ে, এবারে 1 ঘন্টা 1.5 ঘন্টা নক করে রেখে দাও। বাড়ির থেকে এত ডাকে বা কেউ নক করে, তারপর 1.5 ঘন্টা 1 ঘন্টা পর বেরো। তুমি ঠিক কোন দিকটা বের করতে চাইছো? এটাই বললাম। আচ্ছা, বাড়িতে এখনো কি মা বাবার কাছে বকা খাওয়া হয়? একদম, বাবা নয়, বাবা কখনোই মারে না, কখনোই করবে। আচ্ছা, মায়ের কাছ থেকে। বন্ধু বান্ধব এখনো এই সিচুয়েশনে আসার পর মা বাবাকে বার করা হয়, মানে এক জায়গার নাম বলে আরেক জায়গায় দেওয়া হয়? এখনো হয়, এখনো করি। আচ্ছা, এখনো করি, ওটার মধ্যে একটা আলাদা মজা আছে। আচ্ছা, তুমি তো সিঙ্গেল চাইল্ড বললে, ভাই নেই, হয়তো কাজিন থাকতে পারে, তো বন্ধুদের সাথে বা ওই মানে
ভাইদের সাথে কাজিনদের সাথে কোনোদিন খুনসুটি ঝগড়া হয় কোনো জিনিস নিয়ে? হয়, প্রচুর হয়েছে, পরবর্তীকালেও হবে। জীবনে তোমার বন্ধু, মেয়ে বন্ধু, মানে একদম ক্লোজ যেটা মেয়ে বন্ধু, মানে তুমি সর্বপ্রথম কোনো সমস্যায় যদি পড়ো, তো সর্বপ্রথম ফোনটা তোলার পর তো ভাবি বন্ধুকে ফোন করবো, তো মেয়ে বন্ধুকে ফোন করো না ছেলে বন্ধু? ছেলে বন্ধুকে অফকোর্স। মেয়ে হয়ে ছেলে। হ্যাঁ অবভিয়াসলি, কারণ মেয়েরা কখনোই হেল্পে আসে না। মেয়েরা হচ্ছে মানে কি বলবো, মেয়েরা যত পারে হচ্ছে আরেকটা মেয়েকে ডাউন করে, নিন্দা করে, পেছনে ছুরি মারে হচ্ছে মেয়েরাই, ছেলেরা কোনোদিন মারে না। আচ্ছা, মেয়ে তোমার বন্ধু লিস্টে যদি সামহাও ধরে নাও 5টা 10টা জয়টাই বন্ধু থাকে, তো ছেলে বন্ধু কয়টা, মেয়ে বন্ধু? মেয়ে বন্ধুর সংখ্যা ডেফিনেটলি কম, ছেলে বন্ধুর সংখ্যা বেশি। আচ্ছা, জীবনে নিজের কাছের মানুষ যাকে হয়তো নেই বা আছে কিনা জানি, তার কি কি গুণ থাকলে কাছের মানুষ তাকে করবে, বা সেই মানুষটার কি কি গুণ থাকলে তুমি সেই মানুষটা ক্রাইটেরিয়া লিস্ট প্রচুর লম্বা, বলি শুরু করি। ফার্স্ট হচ্ছে পার্সোনালিটি ডেফিনেটলি থাকতে হবে, বিজনেসম্যান হতে হবে। আমার বিজনেসম্যানদের বেশ পছন্দ হয়, সো বিজনেসম্যান হতে হবে অফকোর্স। রান্না জানতে হবে, এটা আমার খুব বিজনেসম্যান যেটা- বলতে কিরকম, মানে একটা দোকানের ব্যবসা হলে না সরি নো ক্যাফে হলেও হবে। কেন ক্যাফেটা বিজনেস না? অফকোর্স বিজনেস ডেফিনেটলি, কেন নয়? ক্যাফে রেস্টুরেন্ট যাই থাকো, হোটেল যাই থাকো, বিজনেসম্যান হতে হবে। আচ্ছা, রান্না জানতে হবে, এটা আমার খুব ডিমান্ড। এই দুটো একদম ফার্স্ট, মানে হ্যাঁ এই দুটো ফার্স্ট ক্রাইটেরিয়া লিস্টেই পড়ে আছে। বাকি হচ্ছে Primary আমাকে একদম, বাকি হচ্ছে আমাকে বুঝবে যে আমার ট্যান্ট্রামস গুলো একটু সামলাবে, বিকজ আমি না, আমার একটা সিঙ্গেল চাইল্ড, প্রচুর টাম্পার, তো প্যাম্পারিং করতে হবে, ট্যান্ট্রামস সামলাবে, কেয়ারিং হতে হবে, লাভেবল হতে হবে, রেসপেক্ট পারসন হতে হবে। অবভিয়াসলি রেসপেক্ট দেবে। ভালোবাসা থেকে তো রেসপেক্ট আসে, সম্মান আসে, তবেই না একজন মানুষ আমাকে ভালোবাসবে। শুনছি কিন্তু দর্শক, এর মধ্যে Obviously. এর মধ্যে কেউ এই ক্রাইটেরিয়া বিধিয়ে দিচ্ছে না। তোমার টেক্সট করছে একদম এটা আপনার যা ক্রাইটেরিয়া ম্যাচ করা গেছে। ম্যাচ করে গেছে। আচ্ছা, ঠিক আছে। Respect. আচ্ছা, তুমি কাজে মোটামুটি কতটা সিরিয়াস? নিজেকে তো বিচার করা যায় না কতটা সিরিয়াস, তবে এইটুখানি আমি নিজেকে প্রমিস করেছি যে আফটার 5 to 10 ইয়ার্স এর মধ্যে নিজেকে একটা জায়গায় দেখবো, যে জায়গাতে দাঁড়িয়ে আমার ফ্যামিলি, আমার নিজের স্যাটিসফ্যাকশন হবে যে হ্যাঁ আমি এটা পেরেছি, একটা সিঙ্গেল চাইল্ড হয়ে। সিরিয়াস বলতে আমি সিরিয়াস বলতে যেমন আমরা একটু পাঞ্চুয়ালেট হয়, সিরিয়াস বলতে সেই কাজটা নিয়ে ওয়াকিব হয়, সেই কাজটা সেটা হোয়াটএভার, যে কাজটাকে আমি অ্যাকসেপ্ট করি। আমি যদি কোনো কাজ করছি, আমরা সিরিয়াস বলতে ডেফিনেশন যদি করতে যাই, তো মেন 2-3টে জিনিস সেই সিরিয়াসনেসে পড়ে। যে কাজটা আমি করতে যাচ্ছি সেই কাজটার ব্যাপারে একটু ওয়াকিব হও, একটু জেনে নাও, হ্যাঁ, সেটা যেভাবে হোক। এক, দ্বিতীয় হচ্ছে সেই কাজটাই আমি যেখানে পৌঁছাচ্ছি বা যেখানে যাচ্ছি বা যেভাবে করছি পাঞ্চুয়ালেট হওয়া, এবং সেই কাজটার প্রতি নিষ্ঠা এবং অনেস্টির সাথে সেই কাজটাকে মানে পরিপূর্ণ করা। এইটাই হচ্ছে আমাদের সিরিয়াসনেস। তারপরে তো আউটপুট যেটা আসছে সেটা ওকে ওকে, এগুলো সবই আমার মধ্যে আছে, খালি একটা জিনিস না, পাঞ্চুয়ালিটি। আমি কল টাইমে সবসময় দেরি করে যাই, ওই জন্য আমাকে সবাই আগে কল টাইম দেয়, এক্স্যাক্টলি টাইমে আমাকে 1 ঘন্টা আগে কল টাইম দেওয়া হয়। তো মানে উদ্দেশ্যটা হচ্ছে এই জায়গা, ঠিক আছে? তো এই কাঞ্জি খুব ভালো করে জানি আমি লেট করি। লেট তো আজকেও এসেছো তুমি, ঠিক আছে? তো যাই হোক, সেগুলা করা যায়, কিন্তু আমাদের যতদূর মানে হয় আর কি, হ্যাঁ টাইম নিয়ে চলাটাই উচিত। না ডেফিনেটলি, কারণ একটা ব্যক্তি হয় টাইম ইউজ করে, আর একটা ব্যক্তি হয় টাইমটাকে ইউজ করে। ঠিক সময় কার কখন বদলে যাবে সেটা আমি একটু জানি না। আচ্ছা, রাইট, থ্যাংক ইউ তোমাকে। আমাদের র্যাপিড ফায়ারের জন্য খুব ভালো খেলেছো বা ডিফেন্স করেছো বা উত্তর দিয়েছো, তুমি সবটাই উত্তর দিয়েছো, ডিটেলস কোনটাই করবে। তো সব বন্ধুরা, আমরা একদম শেষের দিকে এসে গেছি। অনেক আড্ডা হয়েছে আমাদের গেস্টের সাথে, আজকে অনেক কিছু জেনেছি, এবং তাকে আমাদের টিমের পক্ষ থেকে অনেক আবার আগাম শুভেচ্ছা জানাই যে তোমার কর্মজীবন, ব্যক্তিগত জীবন আরো মঙ্গল হোক, উজ্জ্বল হোক, ভবিষ্যতে তুমি আরো ভালো ভালো কাজ করো। তো আমরা আবার খুব শীঘ্রই নেক্সট টাইম খুব ভালো গেস্টকে নিয়ে আসবো, আপনাদের আবার
এই বিনোদন জগতের আড্ডা নিয়ে আমাদের কথোপকথন হবে। তো তোমার অভিজ্ঞতা, আজকে আমাদের যে দর্শক দেখছে, তুমি যে অভিনয় জগতে এসছো যেভাবে, তোমার মতোই যারা আসতে চায় তাদেরকে তুমি কি লেসন দিতে চাও? যেসব নিউ কামার্সরা আছো, যারা এই প্রফেশনে আসতে চাও, তাদের জন্য আমার তরফ থেকে বেস্ট অফ লাক। খুব ভালো করে কাজ করো, যেখানেই কাজ করবে বুঝে শুনে ভেবে নিয়ে কাজ করবে। আমি আগেও বললাম যে কাজ করার পর রিগ্রেট করে আর কোনো লাভ হয় না, জীবনে ওই অংশটা মিস হয়ে যায়। তাই যেটাই করো না কেন ভেবে কাজ করবে। অনেক অপরচুনিটিস আছে, অপরচুনিটিসকে গ্র্যাব করতে জানতে হয়। তো বাস এটুকু। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে এগেন। এবং থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ। একদম। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। সুপার কফি উইথ চিয়ার্স। খুব শীঘ্রই দেখা হচ্ছে। এই ক্যামেরা অফ আছে তো? তুমি এক্ষুনি কি বললে যে নেক্সট এপিসোডে ওটা কাউকে ডাকছো? ভালো কাউকে, তো আমি খারাপ তাহলে? না তুমি খারাপ না, তুমি হট, খুব হট। ও তাহলে কি নেক্সট এপিসোডে কি আরো হট আসছে নাকি কোল্ড আসছে? কোল্ড ভাত। কেন? কারণ আমি এই ঘরের মধ্যে এত গরমে গরম পড়ছে, আরো গরম হতে যেতে হতে লাগবে তো। এই ঠান্ডা করে আমি নিজে হট হয়ে গেছি। না না, আরো হট কাউকে আনতে হবে। বাট তুমি আরো হট কাউকে পাবে না। আই এম দ্য হাউস। মানে এমনিতেই তুমি হট।